আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বিমল সেন। আপনি লেখক বিমল সেন? হ্যাঁ, ওই একটু একটু লিখি। আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আপনি আসুন আসুন, ভেতরে আসুন। আসলে আমি এই বাড়ির, এই পরিবারের ইতিহাস নিয়ে, ঐতিহ্য নিয়ে অনেকদিন ধরে রিসার্চ করছি। আর আমার এবারে ইচ্ছে আছে এই বাড়ির জগদ্ধাত্রী পুজো আর ইতিহাস নিয়ে একটা বই লিখব। সেই কারণেই আসা। নরেন্দ্রনাথ সিংহ রায় মশাইয়ের সঙ্গে যদি একবার দেখা করা যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো ভাবতেই পারছি না আপনি এই বাড়ির ঐতিহ্য নিয়ে, এই বাড়ির পুজো নিয়ে বই লিখবেন। সবাই জানলে খুব খুশি হবে। আপনি আসুন না, আমি সবাইকে ডেকে দিচ্ছি। আসুন আসুন। দাদু, ঠাম্মি, আসুন আসুন। সবাই বাড়িতেই আছে, আসুন। আমি একবার বরং ডেকে দিই। দাদু, ঠাম্মি, মা। দাদু, ঠাম্মি বলছি, দাদু কোথায়? ওনাকে। দাদু তো স্নানের ঘরে গেছেন। কেন, কি হয়েছে খড়ি? কে কে এসেছে? কুমুদ, কেউ এরকম ঠাম্মিকে ফুল দিতে গিয়ে স্ট্যাচু হয়ে গেছেন কেন? আরে আস্তে কথা বলুন। আপনি জানেন উনি কে? প্রখ্যাত লেখক বিমল সেন। কি বিমল সেন? ওনার তো কোনো লেখা পড়িনি। আর সে না হয় বুঝলাম উনি প্রখ্যাত লেখক, কিন্তু আমার ঠাম্মিকে ফুল দিচ্ছেন কেন? লেখা পড়বেন কি করে? আপনি কিছু জানেন নাকি? বাংলা কোনো লেখা কোনোদিন পড়েছেন? আর কেন ফুল দিচ্ছেন আমি জানি না, দেখছি। সরুন। ঠাম্মি, বলছি আপনারা একে অপরকে চেনেন? চিনবো না কেন কুমুদকে? কুমুদের সঙ্গে তো ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। হ্যাঁ, একসঙ্গে স্কুল, কলেজ, তারপরে কলেজে পড়তে পড়তেই কুমুদের বিয়ে হয়ে গেল। আমিও হাই স্টাডিজের জন্য বিদেশে চলে গেলাম। তা ছাড়াছাড়ি হয়ে গেল। সে কবেকার কথা, কত যুগ পেরিয়ে গেছে তারপর। কিন্তু তবুও সে দিনগুলো কি ভোলা যায়? আমি আমি সত্যি ভাবিনি তোমার সঙ্গে আবার কখনো দেখা হবে। তোমার অবশ্য বইপত্র আমি পড়েছি। আমি এটাও শুনেছি যে তুমি খুব নামকরা লেখক হয়েছো। তবে আমাকে যে এত বছর পরে তুমি একবার দেখে চিনতে পারবে, এটা কিন্তু আমি সত্যি ভাবিনি। সে কি, চিনবো না কেন? তুমি তো একটুও পাল্টাওনি কুমুদ। সেই আগের মতোই উচ্ছল, প্রাণবন্ত, স্নিগ্ধ রূপ তো এখনো আছে একটা চেহারা।
এই যে শুনছেন, উনি আমার স্ত্রী কুমুদিনী। কুমুদ বলে ওকে কেউ এখানে ডাকে না। আমি নরেন্দ্রনাথ সিংহ রায়, উনি আমার স্ত্রী কুমুদিনী সিংহ রায়। নামটা খেয়াল রাখবেন, কুমুদিনী দেবী। দেবী। খুব তো মাথা নাড়ছেন, বুঝতেই পারছি এত ঘটঘট করে মাথা নাড়ছেন কেন। এতদিনে বুঝলাম যে আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কার থেকে এসেছে। মানে মানে আবার কি, দেখতেই তো পাচ্ছি যেমন দাদু তেমনি তার নাতি। খড়িমা, এ ফুল আর পুজোর কাজে লাগবে না, যাও রেখে দিয়েছো। আমার একটা প্রশ্ন ছিল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? এই যে এ হলো আমার বড় নাতি ঋদ্ধিমান সিংহ রায়, আর ওই যে চলে গেল এখনই, ও হচ্ছে এর বউ খড়ি, আমার বড় নাতবউ। হ্যাঁ বলো, কি জানতে চাও বলো। না মানে শুনলাম আর কি যে আপনি লেখক, তো মানে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে মানে এই বাড়িতে এসে মানে আপনার কোনো বিশেষ পারপাস? দাদু, উনি এই বাড়ির পুজো ঐতিহ্য এইসব নিয়ে একটা বই লিখতে চান, তাই তোমার সাথে কথা বলতে চাইছিলেন। হ্যাঁ, আসলে আমি এই বাড়ির পুজো, এই বাড়ির ইতিহাস এসব নিয়ে রিসার্চ করছি, তাই তো নজর যখন আগে থেকেই রেখেছেন তখন নিশ্চয়ই এটাও আপনার অজানা নয় যে কুমুদিনী দেবী এবাড়ির বউ। এটা তো আপনি জানতেন, তাহলেও একে অপরকে দেখে এত অবাক হয়ে যাওয়ার কি ছিল আমার তো জানা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আপনি যখন এই বাড়ি নিয়ে রিসার্চ করছেন তখন তো এই বাড়ির ইনফরমেশন আপনার কাছে আছেই, থাকার কথা, তাই না? আসলে আমি বেশ কিছুদিন মাঝে এদেশে ছিলাম না, আমাকে বিদেশ যেতে হয়েছিল। আমাদের বিয়ে হয়েছে 55 বছর হয়ে গেছে। আপনি নিশ্চয়ই 55 বছর ধরে বিদেশে ছিলেন না? না, তা যদি থাকতেন তাহলে তো এ বাড়ির ঐতিহ্য, জগদ্ধাত্রী পুজো এসব সম্বন্ধে কিছুই জানতেন না। আমি তোমার সব লেখা পড়েছি জানো তো বিমল, তোমার গল্প পড়বো বলে আমি পুজোর সংখ্যাগুলো আগে থেকে ওনাকে দিয়ে আনিয়ে নিই। আমাকে দিয়ে বই কেনানোর তাহলে এই উদ্দেশ্য, বিমলের লেখা পড়বে। কিন্তু আমাকে তো কথাটা কখনো বলেনি। এই যে খড়ি, আমার বড় নাত বৌমা, ওরও খুব বই পড়ার শখ। আমার কাছে যত বই পত্রিকা আছে সবও নিয়ে পড়ে। তোমার গল্প বোধহয় নিশ্চয়ই পড়েছে, তাই না? হ্যাঁ, ওর সাথে তো আমার প্রথমেই আলাপ হয়েছে, আর আমার নাম শুনেই ও চিনতে পেরেছে। খড়িমা, তুমি যাও তো, এক কাপ চা করে নিয়ে এসো ওর জন্য। হ্যাঁ, খুব ভালো করে আদা দিয়ে করবে কিন্তু। আচ্ছা, চিনি 1 চামচ তো। এখনো মনে আছে সবই? মনে থাকবে না? আমরা সেই কোন ছেলেবেলার বন্ধু, ছেলেবেলার কথা কি কেউ সহজে ভুলতে পারে? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন এখনো? চলো চলো, বসবে, চলো চা খেতে গল্প করবো, কত গল্প জমে আছে। বসো বসো বসো। আমার জায়গায় বসিয়ে দিল। বাকিটা পরে বলছি, পরে বলবো। ঠাম্মির বয়ফ্রেন্ড? এসব কি হচ্ছে দাদু? আমার কিন্তু ব্যাপারটা মোটেই সুবিধার ঠেকছে না। হাসি দেখেছিস তোর ঠাম্মি? প্রত্যেক প্রাণ ঘরের মাঠে করে, ইচ্ছে করে না লোকটাকে না না এখন